আসসালামু আলাইকুম। ইনফিনিক্স তাদের স্মার্টফোন লাইনআপে আরো একটি নতুন স্মার্টফোন এড করেছে এবং সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 8। এই স্মার্টফোনটি বাংলাদেশে 10,499 টাকায় লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি আমাদেরকে কিছু হাইলাইটিং স্পেসিফিকেশন অফার করছে। যেমন এই স্মার্টফোনটার ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও স্মার্টফোনটার যে ফ্রন্ট প্যানেল সেখানে একটি মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে অফার করা হয়েছে। পাশাপাশি 5000 এমএএইচ ব্যাটারিও পাচ্ছেন। আরো কি থাকছে, স্মার্টফোনের ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন, এবং আপনাদের যাদের বাজেট অলমোস্ট এইরকমই তারা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে হয়তো আইডিয়া পেয়ে যাবেন এই স্মার্টফোনটি আপনার জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট করে আপনার যে কোনো পরামর্শ জানাতে পারেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আমরা কি পাচ্ছি। স্মার্টফোনটার বক্সটা দেখতে বেশ ঠিকঠাকই মনে হচ্ছে। বক্সটি ওপেন করলে পাবেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে সিম ইজেক্টর পিন, একটি ওয়ারেন্টি কার্ড, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল এবং 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার। সর্বশেষ পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স স্মার্ট 8 স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির প্রাইস যেহেতু 10,499 টাকা, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আরো কিছুটা ডিসকাউন্ট পেতে অবশ্যই যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ ইনফিনিক্স পয়েন্টে। অবশ্যই আমাদের চ্যানেলের রেফারেন্স কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। রেফারেন্স প্রোভাইড করলে সাথে কিছু গিফটও থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। অবশ্যই চেক করে তাদের শপটা ভিজিট করবেন। ডিজাইন বা আউটলুকের কথা বলতে গেলে এই স্মার্টফোনটার ডিজাইন অনেকটা ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোনের সাথে ইজিলি মিলে যাচ্ছিল। হ্যাঁ, তবে যদি আমরা প্রাইস অনুযায়ী বিবেচনা করি, সেই প্রাইসের মধ্যে এই স্মার্টফোনটার ডিজাইনটা অনেকের কাছেই ভালো লাগবে। পাশাপাশি স্মার্টফোনটার ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট ফাইবারের ম্যাট ডিজাইন ব্যবহার করা হয়েছে। সো যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এটার বক্সে যে ব্যাক কভারটি প্রোভাইড করা হয়েছে সেটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্যাক কভার অবশ্যই ব্যবহার করবেন। কেননা এটার ব্যাক ম্যাটেরিয়ালসে যে পলিকার্বনেট ফাইবার বডিটি ইউজ করা হয়েছে সেটা আগের তুলনায় আমার কাছে অনেকটাই পাতলা মনে হয়েছে। মানে আপনি যদি এটার মধ্যে ফু দেন সেক্ষেত্রে এটা ফুলে যাবে। পাশাপাশি আরেকটা বিষয়, এটার পেছনে স্টিকার লাগানো থাকে। যখন আমি এটা উঠাচ্ছিলাম তখন এটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছিল। সো অবশ্যই চেষ্টা করবেন একটি ব্যাক কভার ব্যবহার করার। পাশাপাশি স্মার্টফোনটির যে ক্যামেরা বাম্পের স্টাইল, সেটা আগেই বলেছি যে ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোনের সাথে মিলে যায়, পাশাপাশি আইফোনের সাথেও মিলে যায়। ভালো লাগবে বিষয়টা। তবে ক্যামেরা বাম্পগুলো একটু বড় এবং উঁচু মনে হয়েছে। পাশাপাশি এখানে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। প্রায় সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো এখানে আমরা পাচ্ছি। তবে স্মার্টফোনটির মধ্যে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। এটা থাকলে আরো বেটার হতো। এটার গ্রিপিং এর কথা বলতে গেলে স্মার্টফোনটা আমার কাছে বেশ লাইট ওয়েট মনে হচ্ছে। এটা আই থিংক 185 থেকে 190 গ্রামের মধ্যেই হবে। স্মার্টফোনটা ওয়ান হ্যান্ডে রাখলেও তেমন কোনো পেইন আপনি ফিল করবেন না। তবে স্মার্টফোনটি যেহেতু একটু বড়, সো দুই হাতে আপনাকে ব্যবহার করতে হবে। এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। সবকিছু মিলে স্মার্টফোনটার আউটলুক বা ডিজাইন আপনার কাছে কেমন লাগছে এই প্রাইস পয়েন্টের মধ্যে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এই স্মার্টফোনটির স্পিকার সাউন্ড কোয়ালিটি কথা বলতে গেলে সেটা আমার কাছে এভারেজ বলে মনে হয়েছে। হ্যাঁ, কিছুটা লাউড, তবে ফুল লাউডে যখন আপনি স্মার্টফোনটির মধ্যে কোন প্রকার সং প্লে করবেন সেই ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন, যেটা আমি অলরেডি দেখেছি। তবে মিডিয়ামে রাখলে সাউন্ড কিছুটা লো হয়ে যায়, বাট ক্লিয়ার একটা সাউন্ড আমরা এখান থেকে পাচ্ছিলাম। সো সবকিছু মিলিয়ে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ডিসপ্লে কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। রয়েছে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, পাশাপাশি 500 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। পিপিএ পাচ্ছি 267। ওভারঅল এই স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা আমরা অন্য সকল আইপিএস ডিসপ্লেগুলোর মতোই পেয়েছি। তবে এটা যে চিন এবং বেজেল এরিয়া সেটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। আর একটু ন্যারো করা গেলে দেখতে হয়তো আরো বেশি প্রিমিয়াম লাগতো। পাশাপাশি এটা যে 90 হার্টজ রিফ্রেশ রেট, হ্যাঁ, এটা কিছু ওয়েবসাইটে বেশ ভালোভাবে পুশ করতে পারছিল, এবং কিছু ওয়েবসাইটে 90 হার্টজ কিন্তু পুশ করতে পারছিল না। আসলে বাজেট সেগমেন্টে যে ফোনগুলো হয় সেই ক্ষেত্রে যদি 90 হার্টজ ব্যবহার করা হয় এই ধরনের কিছু ইস্যু কিন্তু আমরা দেখতে পাই। সো এটাকে আমরা বেশ লাইট ভাবেই দেখছি। যেহেতু স্মার্টফোনটিতে 500 নিটসের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি, এটা যখন আপনি ব্যবহার করবেন ইনডোর কন্ডিশনে তখন এটা ইউজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। তবে আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে যখন স্মার্টফোনটি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটা ব্রাইটনেস নিয়ে
কিছুটা প্যারা খাবেন, যা বাজেট সেগমেন্টের ফোনগুলোর ক্ষেত্রে খুবই স্বাভাবিক। তবে প্রাইস অনুযায়ী যে ডিসপ্লে তারা প্রোভাইড করেছে সেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে আপনারা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন এবং সেটা দিয়ে এই স্মার্টফোনটিকে চার্জ করলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো একটা সময় লেগে যাবে। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। এবং কোন প্রকার ফাস্ট চার্জার যারা 18 ওয়াট ব্যবহার করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, কোন প্রকার ফাস্ট চার্জিং সাপোর্ট স্মার্টফোনটিতে নেই। এই স্মার্টফোনটি নরমালি যদি আপনি 60 হার্জ এ ব্যবহার করেন প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন এটার ডিসপ্লে কিন্তু যথেষ্ট বড়। সো 1.5 দিন এটা কিন্তু একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ। তবে এই স্মার্টফোনটি যদি 90 হার্জ এ ব্যবহার করেন সেই ক্ষেত্রে একদিন পার করতে পারবে বেসিক ইউজে। তবে যদি আপনি একটু হার্ড ভাবে ইউজ করেন, যেমন গেম টেম খেলেন, নরমাল বেসিক ইউজও করেন, বিভিন্ন অফিস ওয়ার্কের কাজ করেন, সেই ক্ষেত্রে টেনে টুনে প্রায় একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে স্মার্টফোনটি যদি আপনি স্ক্রিন অন টাইমের কথা বলেন, এটা আমরা ব্যবহার করে দেখেছি, 60 হার্জ এ ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন বেসিক ইউজে। তবে আপনারা যদি গেম খেলেন সেই ক্ষেত্রে এটার মধ্যে 4.5 থেকে 5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পাবেন ফ্রি ফায়ার বা পাবজি লাইটে। পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB LPDDR4X এর র্যাম, সাথে আরো 4GB ভার্চুয়াল র্যামও পাচ্ছেন। পাচ্ছেন 64GB রম যা eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনি অ্যাসোসি টাইগার T606। এটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিপিইউ। এটার মধ্যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে রয়েছে XOS 13.0.0। ইউআই এর কথা বলতে গেলে এই স্মার্টফোনটির যে ইউআই, হ্যাঁ, অনেকটাই ইনফিনিক্সের যে আগের স্মার্টফোনগুলো রয়েছে ঠিক তেমনই করা হয়েছে। তবে এটার মধ্যে যেহেতু অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশনটি ব্যবহার করা হয়েছে, সো এটার মধ্যে যে অ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বেশ লাইট ওয়েট অ্যাপ। আপনারা যখন এই স্মার্টফোনটি ব্যবহার করবেন চেষ্টা করবেন বেশ কিছু লাইট ওয়েট অ্যাপ ব্যবহার করার। সেক্ষেত্রে স্মুথলি স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পাশাপাশি স্মার্টফোনটির মধ্যে একটি দুটি প্রিইনস্টল অ্যাপ পাবেন, সেটা চাইলে আপনি আনইনস্টল করে নিতে পারবেন। তবে একটি বিষয় ভালো লেগেছে যে আগের মতো এত বেশি প্রিইনস্টল অ্যাপ স্মার্টফোনটির মধ্যে দেওয়া হয়নি। সো বিষয়টা কিন্তু ভালো। 4GB র্যাম এবং 64GB রম অনুযায়ী স্মার্টফোনটির মধ্যে আমরা বেশ কিছু অ্যাপ অলরেডি পাচ্ছি। আমরা বেশ কিছু অ্যাপও এখানে ডাউনলোড করেছি। যখন আমরা অ্যাপগুলো ডাউনলোড করি, অ্যাপগুলো যখন সুইচ করছিলাম সেই ক্ষেত্রে এটা পারফরম্যান্স বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। প্রায় 5 থেকে 6টা অ্যাপ ইজিলি সোয়াইপ করে করে ব্যবহার করা যাচ্ছিল, বিশেষ করে লাইট অ্যাপ। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তবে যারা আপনারা একটু হেভি অ্যাপগুলো ব্যবহার করতে চান চেষ্টা করবেন এই স্মার্টফোনটির মধ্যে 3 থেকে 4টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখার, এবং সেই ক্ষেত্রে বেশি স্মুথ একটা পারফরম্যান্স এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। পাশাপাশি এই স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, এটা যেহেতু একটি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনগুলোর প্রসেসর, সো সেই অনুযায়ী স্মার্টফোনটিকে ব্যবহার করার ট্রাই করবেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি টুকটাক গেম টেম খেলতে পারবেন। বেসিক যে গেম টেম রয়েছে সেগুলো খেলতে পারবেন। পাবজি লাইট, ফ্রি ফায়ার লং টাইম যখন খেলতে যাবেন মাঝে মাঝে ল্যাগ ফ্রেম ড্রপ দেখতে পাবেন। তবে 2D যে গেমগুলো রয়েছে সেগুলো স্মার্টফোনটির মধ্যে অনায়াসেই খেলা যাচ্ছিল। পাশাপাশি আপনার বেসিক লেভেলের যে কাজবাজগুলো রয়েছে সেগুলোও স্মার্টফোনটির মধ্যে করতে পারবেন। আপনার অফিস ওয়ার্কের বিভিন্ন কাজবাজও এই স্মার্টফোনটি হ্যান্ডেল করতে পারছিল। সো অবশ্যই এই স্মার্টফোনটিকে যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন লাইট অ্যাপগুলো ব্যবহার করার। সেই ক্ষেত্রে একটা ভালো পারফরম্যান্স এই স্মার্টফোনটি আপনাকে প্রোভাইড করতে পারবে। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটিতে ডুয়াল লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটা যে ফ্ল্যাশ লাইটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এখানে আমরা প্রায় 4 এলইডি দেখতে পাচ্ছি। সো বিষয়টা ভালো। যার মেইন ক্যামেরা আমরা পেয়েছি 13 মেগাপিক্সেল অ্যাপারচার f1.8, 0.3 মেগাপিক্সেল একটি সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। ভিডিওর ক্ষেত্রে এই স্মার্টফোনটির মধ্যে আপনি সর্বোচ্চ 1080 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরা আউটপুট অনুযায়ী 13 মেগাপিক্সেল দিয়ে আউটডোরে বেশ ক্লিয়ার পিকচার পাচ্ছিলাম। সেখানে ডিটেল কোয়ালিটি বেশ ভালোই ধরে রাখতে পারছিল, বিশেষ করে লাইট কন্ডিশনে। পাশাপাশি লো লাইটে বেশ কিছুটা নয়েজ এবং গেনের দেখা পেয়েছি। পাশাপাশি শ্যাডো এরিয়াতে এতটা ব্রাইট করতে পারছিল না, যা বাজেট সেগমেন্টের স্মার্টফোনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ডাইনামিক এইচডিআর ব্যালেন্সিং এটাও একদমই অ্যাভারেজ। স্মার্টফোনটার যে এইচ ডিটেকশন সেটাও আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে, মানে কাজ চালিয়ে নেওয়ার মতো। ফ্রন্ট ক্যামেরা ডে লাইট কন্ডিশনে ভালো রেজাল্ট করতে পারলেও লো লাইটে প্রচুর নয়েজ এবং গেন দেখতে পাবেন। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতে যখন লো লাইটে ছবি তুলবেন চেষ্টা করবেন ফ্ল্যাশ লাইটটা ওপেন করে ছবি তোলার। সেই ক্ষেত্রে মোটামুটি একটা ইউজেবল ছবি দিতে পারবে। আউটডোরে এটার এইচ ডিটেকশনও আমার কাছে অ্যাভারেজ বলেই মনে হয়েছে। তবে স্মার্টফোনটি যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা কাজ চালিয়ে নেওয়ার মতোই ছিল। 10,499 টাকায় এই স্মার্টফোনটির মধ্যে যে যে স্পেসিফিকেশনগুলো আমরা পেয়েছি, হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এবং কিছু ক্ষেত্রে এই স্মার্টফোনটির বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। যেমন স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে
প্রাইস অনুযায়ী যদি আরেকটু বেটার প্রসেসর ইউজ করতো অথবা মিডিয়াটেকের জি36 অথবা জি37 ব্যবহার করতো, সেক্ষেত্রে আরেকটু বেটার এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনটি থেকে পেয়ে যেতাম। হ্যাঁ, ইউনিসকের T606 মোটামুটি একটা অ্যাভারেজ পারফরমেন্স দিতে পারবে। তবে বেসিক ইউজার ক্ষেত্রে, তবে হার্ডকোর ইউজার যারা আছেন তারা এই স্মার্টফোনটির মধ্যে এতটা বেটার পারফরমেন্স পাবেন না। প্রাইসটার দিকেও একটু লক্ষ্য রাখতে হবে। এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটির বেশ কিছু ভালো দিকও আমরা পেয়েছি। গুড লুকিং একটা ডিজাইন পাচ্ছি, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এটার মধ্যে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার পাচ্ছি, সাউন্ড কোয়ালিটি এভারেজ। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যখন এটার সাউন্ড ভলিউমটা লাউড করে দিবে তখন কিন্তু কিছুটা ডিস্টরশন স্মার্টফোনটির মধ্যে দেখতে পাবেন। পাশাপাশি এটার যে ক্যামেরা আউটপুট সেটা আরেকটু বেটার হতে পারতো। তবে বিষয়টা ভালো লেগেছে যে এটা ফ্রন্ট প্যানেলে একটি মিডল পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বিষয়টা ভালো, উইথ 90 হার্টজ 500 নিটস পিক ব্রাইটনেস, সেটাও আমার কাছে এভারেজ বলে মনে হয়েছে। সো আপনারা যারা এই স্মার্টফোনটি পারচেজ করতে চাচ্ছেন, আপনি যদি একজন বেসিক ইউজার হয়ে থাকেন অথবা একটি বাটন ফোন থেকে স্মার্টফোনে শিফট হতে যাচ্ছেন, তাহলেই এই স্মার্টফোনটি দেখতে পারেন। তবে আপনারা যদি একজন হার্ডকোর ইউজার হয়ে থাকেন, মাঝে মাঝে গেম টেম খেলে থাকেন অথবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাপ ট্যাপ ইউজ করে থাকেন বা হেভি এমবির অ্যাপগুলো ব্যবহার করতে চান, সেক্ষেত্রে অনায়াসে এই স্মার্টফোনটাকে ইগনোর করতে পারেন। তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি বেটার পারফরমেন্স দিতে পারবে না। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটির মাধ্যমে ইনফিনিক্স স্মার্ট 8 সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছেন। সো বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।